বিধানসভা তৃণমূলের যিনি প্রার্থী তাকে এক একটি করে চ্যালেঞ্জ করব এবং আমি আশা করব তিনি এর জবাব দেবেন। হাউস ফর অল যে কেলেঙ্কারি সিউড়ি পুরসভার অধীনে বাড়ি কেলেঙ্কারি যেমন নামে যা পরিচিত, যা প্রায় 100 কোটি টাকার কেলেঙ্কারি, সেই 100 কোটি টাকার কেলেঙ্কারির আজকে সিউড়ির পুরো প্রধান তৃণমূলের প্রার্থী যে ওয়ার্ডের কাউন্সিলর বিনা ভোটে হয়েছিলেন, বন্দুকের নলে হয়েছিলেন, সেই ওয়ার্ডে কোন কোন গরিব মানুষের নামে বাড়ি এসেছিল এবং সেই বাড়ি হয় চুরি করে অন্য কাউকে দিয়ে তাদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হয়েছে তার তালিকা প্রকাশ করছে। সিউড়ি পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে প্রায় 100 কোটি টাকার প্রধানমন্ত্রী আবাস যোজনা দুর্নীতি করেছে এবছরে সিউড়ি বিধানসভার তৃণমূলের প্রার্থী তথা সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়। এমনই অভিযোগ সিউড়ি বিধানসভার বিজেপির প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়ের। সোশ্যাল মিডিয়ায় একটি বক্তব্যের মাধ্যমে এমন অভিযোগ করেছেন তিনি। ওই ওয়ার্ডের একাধিক ব্যক্তির নাম তুলে ধরেছেন এবং তিনি বলেন এই সমস্ত ব্যক্তিদের নামে বাড়ি এসেছিল 2019-20, 2020-21 এবং 2021-22 অর্থ বছরে, কিন্তু সেই বাড়িগুলির টাকা হয় অন্য কারো অ্যাকাউন্টে ঢুকেছে কিংবা নিজেদের তৃণমূলের লোকজন পাইয়ে দিয়ে কাটমানি খেয়েছেন তারা। পাশাপাশি তিনি এও বলেন এখনো পরপর 20 দিন 20টি এই ধরনের দুর্নীতির কথা তিনি ফাঁস করবেন। সিউড়ির পুরো প্রধান তৃণমূলের প্রার্থী যে ওয়ার্ডের কাউন্সিলর বিনা ভোটে হয়েছিলেন, বন্দুকের নলে হয়েছিলেন, সেই ওয়ার্ডে কোন কোন গরিব মানুষের নামে বাড়ি এসেছিল এবং সেই বাড়ি হয় চুরি করে অন্য কাউকে দিয়ে তাদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হয়েছে তার তালিকা প্রকাশ করছে। এটা 19-20, 20-21 এবং 21-22 এই তিনটি অর্থবর্ষে 9 নম্বর ওয়ার্ডে বাড়ি এসেছিল আবুল হোসেন, অমিতা মণ্ডল, অর্চনা ভান্ডারী, ব্রজেশ্বর বড়াল, দিলীপ সেন, ফতেমা খাতুন, গোবিন্দ বাউরি, হাসিবুর রহমান, হীরা বিবি, কৃষ্ণা দাস, লতা কাহার, মবিনা বিবি, মোহাম্মদ মহসিন শেখ, মেহের আলী শাহ, নুপুর সূত্রধর, নূরজাহান বেগম, নুরুল আলম, প্রভাত মণ্ডল, রক্ষাকর দাস, রিজাউল করিম, সৌমি দাস, টুম্পা বসাক, আব্দুল আলী, অভিজিৎ সরকার, অনিমা মণ্ডল অঙ্কুর, অনিন্দিতা দাস, অর্পিতা মণ্ডল, বাপি মাহারা, বিশ্বনাথ কাহার, বিথি চল, দেবিকা মিত্র ব্যানার্জি, করুণা ঘোষ, কৃষ্ণা মুখার্জি, মীর রেশমা, মৌ রায়, মৌমিতা ডোম, নাসিব আলী খান, নাসরিন খাতুন, নুপুর ব্যানার্জি, পায়েল সরকার, প্রশান্ত মুখার্জি, রবিন মুখার্জি, রহিমা খাতুন, রতিবউদ্দিন, রিজাউল শেখ, রূপালী সেন দাস, সাবেরা বেগম, সঞ্জীব খান, সন্ন্যাসী মাহারা, সায়ন্তনী চট্টোপাধ্যায়, শঙ্কর দাস, সীমা সেন, সুনীতি মণ্ডল, টুলু ঘোষ মাঝি, আমন খান, অভিনন্দন ঘোষ, আকাশ কাহার, অমল অঙ্কুর, অনিমা খাতুন, বাবলি মজুমদার, বৈশাখী মাল, বাপ্পা বীরবংশী, বরুণ কুমার দত্ত, বেলি বিবি, বিশ্বজিৎ চৌধুরী, চম্পা ভান্ডারী, হায়দার আলী, কল্পনা কাহার, কুন্তল সরকার, মহুয়া চ্যাটার্জি, মণি ঘোষ, মোহাম্মদ শরীফুর রহমান, মোহাম্মদ শামসের আলম, মিলি খাতুন, মুক্তামালা কর, পুরবী দত্ত, রীনা দাস, সদানন্দ মল্লিক, স্বাধীন নাগ, সৈকত পাল, সঞ্জু ঘোষ, শরীফ রহমান, শেখ অঙ্কুর, শেখ রাজ। আপাতত আজকে 9 নম্বর ওয়ার্ডের এই কতগুলি নাম পড়লাম যাদের নামে বাড়ি এসেছিল। আরো কতগুলি নাম আছে পড়ে, শেখ রহমান, শান্তি ঘোষ, শ্রীমন্তী শান্তনা ঠাকুর, শেখ ইসরাইল, শেখ শামসের আলী, সোমা ভান্ডারী, সুবীর দে, স্বপন দাস, তানিয়া মিশ্র, টুনি মণ্ডল, এদের নামে 3টি অর্থবর্ষে বাড়ি এসেছিল, কিন্তু এই বাড়ি পুরসভা এই উপভোক্তাদের দেয়নি। তার বদলে হয় বাড়ির টাকা অ্যাকাউন্ট ভাড়া নিয়ে অন্য লোকের থেকে টাকা সরাসরি তুলে নেওয়া হয়েছিল অথবা তুলে নেওয়া হয়েছে, অথবা অন্য লোককে, তৃণমূলের ওয়ার্কারকে এবং প্রকৃত উপভোক্তাদের বঞ্চিত করে সেই বাড়ি তারা বিলিবন্টন করে দিয়েছে এবং সেখান থেকে কাটমানি খেয়েছে। আজকে 9 নম্বর ওয়ার্ডের তালিকা প্রকাশ করলাম। প্রতিদিন আমি 21টি ওয়ার্ডের তালিকা আপাতত এই 21 দিনে প্রকাশ করব। তার সঙ্গে আরো 2-3টি মেজর যে স্ক্যাম এই পুরো প্রধানের আমলে হয়েছে তা প্রকাশ করব। আমি আশা করব তৃণমূলের পুরো প্রধান, তৃণমূলের প্রার্থী তার 9 নম্বর ওয়ার্ডের যে বাড়ি কেলেঙ্কারির যে তালিকা প্রকাশ করলাম তার ব্যাখ্যা দেবেন। তিনি বলবেন কেন তিনি ঘর চোর, কেন তিনি বাড়ি চোর, কেন তিনি গরিব মানুষকে বঞ্চিত করে সেই টাকা
অন্যদের অ্যাকাউন্টে ফেলে সেই টাকা লুটে নিয়েছে। পাল্টা সিউড়ি পৌরসভার চেয়ারম্যান তথা সিউড়ি বিধানসভার তৃণমূলের প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন যে জগন্নাথ চট্টোপাধ্যায় যদি এটি প্রমাণ করতে পারে তাহলে আমি মনোনয়নপত্র তুলে নেব। আমি একটা কথা বলি, জগন্নাথ চট্টোপাধ্যায় ব্যক্তিগত বলছে, আমাদের রাজ্য সরবরাহ করছে। আমার একটাই বক্তব্য হচ্ছে, আমরা ভোটটা করছি আমাদের দিদির উন্নয়নে ভোট করছি, আর এরা যেটা করছে বিভাজনে ভোট করছে। ও এমন কথা বলছে, অযুক্তি কথাবার্তা। আগেও বলেছিলাম উনি শিক্ষিত কিনা যা বলতে পারবো না, বলেছিলাম কি ফ্ল্যাটের টাকা, ত্রিপলের টাকা যেটা বলেছিল, উনি প্রমাণ যদি করে দেয় আমি প্রার্থী উইথড্র করলো, চ্যালেঞ্জ করলাম। উনি বলছে কখনো ত্রিপলের টাকা মেরে দিয়েছি, কখনো বলছে হাউস টাকা মেরে দিয়েছি। উনি জানে টাকাটা অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট হয় বেনিফিশিয়ারি, সেটা তো জানে। ওর টাকা তো আমি তুলতে পারবো না। এটা একটা অশিক্ষিত লোকের মতো কথাবার্তা। আপনি বাড়ি পেয়েছেন, আপনার টাকা আপনার বেনিফিশিয়ারি ঢুকছে, তাহলে কে টাকাটা উইথড্র করছে? বেনিফিশিয়ারি। তাহলে কি করে বলছে? উনি কারো কথা বলছে, প্রাক্তন কেউ ছিল তৃণমূলের, সেসব কানে কানে দিচ্ছে, এগুলো বলছে।